দর্শক, এই মুহূর্তে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী লাঠি সুটা নিয়ে ঢাকা শহর চারদিক থেকে ঘেরাও করে, যেখানে আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজনকে তাড়া করলো, মারধর করলো, গণপিটুনি দিল। এদিকে আজ আওয়ামী লীগের ৩০ লক্ষ কর্মীর চারদিক থেকে সম্পূর্ণ ঢাকা ঘেরাও করে সরাসরি তারেক রহমানের উপর অ্যাকশন নিচ্ছে। শেখ হাসিনার ঘোষণায় আওয়ামী লীগ কর্মীরা বাংলাদেশের অসংখ্য জেলা দখল করেছে। আওয়ামী লীগকে কোনোভাবে আপনি দমাইতে পারবেন না, এটা হলো প্রথম কথা। জি, দেবালয় যখন নগরে আগুন লাগে তখন তো দেবালয় রক্ষা পাবে না। আপনি আওয়ামী লীগের নেতার বউকে বেঁধে আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে মারবেন আর সেটাকে দেখতে বাধ্য করবেন। নগরে আগুন লেগে গেছে, দেবালয় তখন তারাও তো মরবে, এটাই স্বাভাবিক। এদিকে এবার বিএনপি সরকার পতনের ঘোষণা দিয়েছে শেখ হাসিনা। হঠাৎ করেই শেখ হাসিনার এমন আদেশে সারা দেশে ঝটিকা মিছিল নিয়ে ঝড় তুলেছে আওয়ামী লীগ, ছাত্রলীগের প্রায় হাজার হাজার নেতাকর্মীরা। ভয়ানক বিপদের মুখে বিএনপি ভারতে বসেই বাংলাদেশ সরকার পতনের নীল নকশা পেতেছে শেখ হাসিনা। উত্তল সারা দেশ। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। আপনাকে প্রথমে জানিয়ে রাখি, শেখ হাসিনা কিন্তু ভারতে বসে বাংলাদেশকে আবার উত্তাল করার ঘোষণা দিয়েছে, অর্থাৎ তারেক রহমানকে ক্ষমতাচ্যুত করার বিভিন্ন প্ল্যান তিনি এঁটেছেন এবং সেই প্ল্যান অনুযায়ী আওয়ামী লীগ এগোচ্ছে, শেখ হাসিনা এগোচ্ছে। ভয়াবহ পরিকল্পনার মাধ্যমে এবার আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমেছে। সরাসরি তারেক রহমান সরকারের উপর অ্যাকশন নেয় এবং ঢাকার মধ্যে চারদিক থেকেই তারা কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে জেগে উঠেছে। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ কর্মীরা জটিকা মিছিল করছে। অন্যদিকে শেখ হাসিনা ভারতে বসে তার পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি ঘটাচ্ছে এক এক করে, এবং সে যাতে দেশে ফিরে আসতে পারে, আওয়ামী লীগ সরকারকে যাতে ক্ষমতায় আনতে পারে, এটার জন্যই কিন্তু মাস্টার প্ল্যান করে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে আওয়ামী লীগের বর্তমান অবস্থা, এবং এই নিয়ে তারেক রহমান সরকারও বিপদে পড়ে বা বাংলাদেশের রাজনীতির গোপনে এবং প্রকাশ্যে যেই সব ঘটনা ঘটতেছে সবকিছুই তুলে ধরবো একটি ভিডিওতে। তৃতীয় কোনো ঘটনা ঘটলো যেখানে আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজনকে তাড়া করলো, মারধর করলো, গণপিটুনি দিল। এটা কোন লক্ষণ? এই লক্ষণটা খুব একটা শুভ লক্ষণ নয়। প্রথমে নোয়াখালী, এরপরে হবিগঞ্জ, এরপরে খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটলো। অবশ্য ঘটনার প্রেক্ষাপট বিএনপির নেতাকর্মীরাই তৈরি করেছে। সেই প্রেক্ষাপটটা তৈরি করা তাদের হয়তো উচিত হয়নি, কিন্তু উচিত হয়নি বলেই কি তারা মারধরের শিকার হবে যখন তারা ক্ষমতায় আছে? পরিস্থিতি আদতে কোন দিকে যাচ্ছে? আওয়ামী লীগ কি বার্তা দিতে চাইছে? যখন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে আওয়ামী লীগের হামলা থেকে কেউ রক্ষা পাচ্ছে না, তখন আমরা দেখলাম যে দেশের 3টি জায়গায় 3বারের ঘটনা যেখানে আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজনকে মারছে। তার মানে সংকেতটা খুব একটা পজিটিভ সংকেত না। কি ঘটলো খাগড়াছড়িতে? কেন ঘটলো এই ঘটনাটা? কি মানে আওয়ামী লীগের দোষে ঘটলো, নাকি বিএনপির নেতাকর্মীরা, ওই তৃণমূলের নেতাকর্মীরা অতি উৎসাহী হয়ে কোনো একটা ঘটনা ঘটাতে গিয়ে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনলেন, যাতে করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি কি ঘটলো খাগড়াছড়িতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজক। বলছিলাম খাগড়াছড়ির কথা। আওয়ামী লীগ যদি ক্ষমতাসীন দলের নেতা কর্মীদেরই এভাবে আক্রমণ করতে থাকে, তাহলে বোধহয় সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা যে বক্তব্য এখন হরহামেশা দিচ্ছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং পরিণতি খুবই খারাপ হবে ফ্যাসিস্ট ফিরে আসলে, যে বক্তব্যগুলো তারা দিচ্ছেন তার বোধহয় একটা বেসমেন্ট তৈরি হয়েই যায়। খাগড়াছড়ির ঘটনাটা চলুন একটু জানি। ডেইলি ক্যাম্পাসের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে আওয়ামী লীগ ছাত্রলীগ গোপন বৈঠক করছে, শুনে স্পটে গিয়ে মার খেলেন বিএনপির নেতাকর্মীরা। মানে গোপন বৈঠক করছে, এই ব্যাপারটা মানে যদি রাষ্ট্রবিরোধী ব্যাপার হয় তাহলে সেটা দেখার কথা পুলিশের, বিএনপির নেতাকর্মীর দেখার কথা নয়। কিন্তু সেটা দেখতে গিয়েছিলেন, মানে সেটা ব্যবস্থা নিতে গিয়েছিলেন বিএনপির নেতাকর্মীরা, কিন্তু হিতে বিপরীত হলো, উল্টো চিত্র হলো, যেটা সরকারের জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার। হ্যাঁ, সরকার এখন হয়তো ওই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে পাল্টা প্রশাসন দিয়ে পাল্টা ব্যবস্থা নেবে, সেটা তো ভিন্ন চিত্র। কিন্তু এটা সরকারি দলের যে এরকম অবস্থা, এটা সরকারের জন্য অসম্মানজনক নয়? অবশ্যই অসম্মানজনক, এবং এটা একটা বাজে বার্তা যে দেশ সংঘাতের দিকে যাচ্ছে, যেটা আমরা সাধারণ মানুষ কোনোভাবেই প্রত্যাশা করি না। কি হয়েছে চলুন একটু জানি। খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের আলাদা দুটি হামলায় বিএনপির 6 নেতাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
রাতে উপজেলার বড়পিলাক ও বাল্লাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা বলেন, হাপছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বড়পিলাক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন, সদস্য জাহাঙ্গীর আলম রনি, যুবদল নেতা মামুন, মাহবুব আলম এবং বাল্লাছড়ি এলাকার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বাবু তারা আহত হয়েছেন। স্থানীয় সূত্র বলছে, গুইমারার বড়পিলাক এলাকার একটি বাড়িতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন এমন তথ্য পেয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী সেখানে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের 5 নেতাকর্মী আহত হন। এদিকে একই সময়ে উপজেলার বাল্লাছড়ি এলাকায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুর ওপরে হামলার ঘটনা ঘটে। বিএনপির দাবি, ছাত্রলীগের কর্মী বাপ্পি ত্রিপুরা তার উপরে অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুইমারা উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম সোহাগ তিনি বলছেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য গণমাধ্যম পায়নি। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোরওয়ার্দী তিনি বলেছেন, ঘটনার বিষয়টি শুনেছি, তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানে পুলিশ জানেই না এরকম, মানে ব্যাপারটা কিরকম কি হওয়া উচিত ছিল যে কোথাও আপনি শুনেছেন যে ওখানে নিষিদ্ধ ঘোষিত কিংবা কার্যক্রম নিষেধাজ্ঞা আছে, এই দলের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে, রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র করছে। আপনি মানে যে কোনো কিছুকেই তো গোপন বৈঠক কিংবা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এগুলো বলে চালিয়ে দেওয়া যায়, চালিয়ে দেন, সেটাই আপনি পুলিশকে খবর দেন। পুলিশ যে অভিযান চালাক, অভিযান চালিয়ে তারা যদি দোষী হয় তাদেরকে গ্রেপ্তার করুক, তাদেরকে শাস্তির ব্যবস্থা করুক। কাজটা তো পুলিশের, কাজটা তো মানে পুলিশের কাজটা তো বিএনপির নেতাকর্মীদের করার কথা নয়। তারা ওখানে আপনি আওয়ামী লীগ ছাত্রলীগ ধরতে যাবেন, উল্টা মার খেয়ে যাবেন। এটা সরকারের জন্য এবং ক্ষমতাসীন সরকারের জন্য, ক্ষমতাসীন সরকার দলের নেতাকর্মীরা এই ঘটনার শিকার যখন হচ্ছেন তখন কতটা অসম্মানজনক তারা কি একবারও ভেবেছেন? তারা রাজনীতি করেন কি মানে অনেক বেশি কি বলবো যে বাজে পচা দুর্গন্ধযুক্ত চাল খেয়ে? আওয়ামী লীগকে কোনোভাবে আপনার দমাইতে পারবেন না, এটা হলো প্রথম কথা। জি, দেবালয় যখন নগরে আগুন লাগে তখন তো দেবালয় রক্ষা পাবে না। আপনি আওয়ামী লীগের নেতার বউকে বেঁধে আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে মারবে না, সেটাকে দেখতে বাধ্য করবেন। নগরে আগুন লেগে গেছে, দেবালয় তখন রক্ষা, তারাও তো মরবে, এটাই স্বাভাবিক। এই যে সেই কথাই তো বললাম, এই দেশের এখন আইন আদালত কাজ করতেছে না। পুলিশ নিজে পুলিশ ভীত সন্ত্রস্ত, পুলিশকে পাহারা দিতে হয়। কয়দিন পরে তো ওয়াকার সাহেবকে পাহারা দিতে, আর্মিকে পাহারা দিতে হবে। বাংলাদেশ জনগণকে এমন একটা পরিস্থিতি চলে আসছে, যারা আমাদের পাহারা দিবে আমাদেরকে উল্টা তাদের পাহারা দিতে হয়। আমি বললাম না যে নেভি তারা ছেড়ে চলে গেল, একবার 10-15 জন 20 জন গিয়ে একবার হামলা করে বসে থাকে। যেই দেশের সেনাবাহিনীকে গালি দেয় কুকুর বলে, তারা হুমকি দেয় যে ইট খুলে নেবে ডিজিএফআই অফিসের, তাহলে সেই দেশ আর কে নিরাপদ? আমি সবাই জানি যে যখন বাংলাদেশের সেনাবাহিনী নামতো 15-20 দিন বা 1 মাসের জন্য থাকতো, সিস কেসর এগুলো পালিয়ে চলে যেত এলাকা ছেড়ে। আর এখন সেনাবাহিনী ক্ষমতায়, সেনাবাহিনী ঘুরতেছে। ওয়াকার সাহেব আজকাল সংসদে চলে আসে, কোথায় তার মানে হাসি আমরা আর কি, যে যার কাজ থারি সাজন্য কালে নাকি জাদুর বাজে। আচ্ছা, বেল পাকলে কাকের কি? ওখানে ওয়াকার সাহেবের কাজ কি? ওয়াকার সাহেব পারতেছে না, নিজে বেড়াকে না ফিরে গিয়ে সংসদে ঢুকে পড়তেছে, মানে বুঝে উঠতে পারতেছি না। তো এই দেশটাতে এখন এই মুহূর্তে যেভাবে আইন আদালতের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, যেভাবে অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে, যে শুধু আওয়ামী লীগ না, বাংলাদেশের সাধারণ মানুষ চাচ্ছে যে শেখ হাসিনা ফিরুক, শেখ হাসিনা আসুক। মানে এখানে ক্ষমতা কে আসবে কে যাবে এই প্রশ্নটা এখন আর মুখ্য নেই, এখানে থেমে নেই। মানে প্রশ্নটা এখন আর ক্ষমতার নয়, প্রশ্নটা এখন জনতার হয়ে গেছে, প্রশ্নটা এখন সাধারণ মানুষের হয়ে গেছে। শুধু আওয়ামী লীগের ঘটনার নয়, আমি তো আওয়ামী লীগ করি না, আমিও তো চাচ্ছি শেখ হাসিনা আসুক। শুধু আমি না, আমার সাথে যারা কথা বলে তারা অধিকাংশ আওয়ামী লীগার, তারা বলতেছে শেখ হাসিনা কেন আসে না। মানে আওয়ামী লীগের লোক আমাকে এটা বলে না যে জননেত্রী কেন আসতেছে না, কিন্তু সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করে না তারা আমাকে বলে তিনি কেন আসতেছেন না। এমন লোক বলে ছাত্রলীগ কেন মাঠে নামে না, কেউ বলে যুবলীগ কেন আসে না, আওয়ামী লীগ কেন আসে না। তারা তো অন্যান্য দলের নাম বলতে পারে না, যেমন আরো আছে আওয়ামী লীগের তাঁতি লীগ, তারপর আপনার কৃষক লীগ, শ্রমিক লীগ, এগুলো বলেন। তারা বলে আওয়ামী লীগ কেন আসে না, ছাত্রলীগ কেন আসে না, এগুলো বারবার বলে। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ অর্থনৈতিক ভাবে এত বিপর্যস্ত, রাজনৈতিক ভাবে তারা এত বিপর্যস্ত, সামাজিক ভাবে এত বিপর্যস্ত, সারা দেশে ড্রাগে চেয়ে গেছে। আওয়ামী লীগের আমলে 1 কোটি থেকে 1.5 কোটি ড্রাগের ব্যবসা হতো, এখন তারাই বলতেছে 3.5 লক্ষ কোটি টাকার ব্যবসা। ড্রাগ আমাদের বাজেট নাকি করেছে 8 লক্ষ কোটি টাকা, সেখানে 9 লক্ষ প্লাস, সেখানে 3.5 লক্ষ কোটি টাকা আপনি ইয়াবা বা অন্যান্য সব ড্রাগ মিলে দেশটা কোন পর্যায়ে চলে গেলে এটা সম্ভব? এই মুহূর্তে দেখেন আপনি, যেই দেশে এখন আইন আদালত ফাংশন করে না,
পুলিশ নিষ্ক্রিয় এবং ভীত। পুলিশ শুধু নিষ্ক্রিয় হলে কথা ছিল না, পুলিশ এখন ভীত, সন্ত্রস্ত। আপনি দেখেছেন যে নেভির একটা বহরে তারা হামলা করতেছে, সাধারণ মানুষ চলে গেছে, নেভিরা পালিয়ে চলে যাচ্ছে। এটা কিসের সিমটম? একটা অরাজক পরিস্থিতি। মানে মব বললে আমাদের দেশের মানুষ মব বলতে তেমন একটা বোঝে না, এখানে বলতে হবে যে দেশে অরাজকতা চলতেছে। এখানে যার যা ইচ্ছা তাই করতেছে। অবশ্য মুক্তিযুদ্ধের পক্ষের, আওয়ামী লীগের পক্ষের মানুষেরা তা করতে পারে না। যারা মুক্তিযুদ্ধের পক্ষে নয়, আওয়ামী লীগের পক্ষে নয়, যারা গণতন্ত্রের পক্ষে, তাদের জন্য কিন্তু এখন দেশে অরাজক পরিস্থিতি। কারা? যারা এই দেশে 72 সংবিধান মানে না। আসো জার্মান, আসো ইউরোপ, আসো না দেখি, তোমার শাশুড়ি নিয়ে আইসো, একলাই শোনা। ওই তোমার আব্বা পিনাকিও কিন্তু ভয়ে ভয়ে চলে, রাস্তায় হাঁটতে পারে না। তোমার দোলাভাই ইলিয়াস আমেরিকাতেও কিন্তু ভয়ে ভয়ে চলে। আর দুই দিন পর পরে কিন্তু আন্ডা দিয়ে ঢেল মারে পাবলিক। তোমরা কোথাও গিয়ে শান্তি পাবা না, কারণ তোমরা পুরো বাংলাদেশটাকে অশান্ত করে ফেলেছো। তা আমার ভাবির পোলার মামা খালু এদেরও পরিণতি অপেক্ষা করতেছে, দেখতে পান। পুলিশ না শুধু, এই যে দৌড়ায়, যেমন যে তার বড় বীর মহাবীর বলেছে, সে নাম ধরে ধরে বলেছে, তাকে হত্যা করে চমককে মেরেছে, জ্বালিয়ে দিয়েছে, তাকে কিন্তু পুলিশের কাছে গিয়ে আবার আশ্রয় নিতে হয়েছে। ওইরকম সবাইকে আবার আওয়ামী লীগের কাছে আসতে হবেই, না এসে উপায় নেই। শেখ হাসিনার কাছে ফিরতে হবে, যেভাবে আমার ভাবির পোলা মেয়েদি পুলিশের কাছে গিয়ে বলছে আমার বাঁচাও, এরাই আর সে বলবে আমাদের ভাত দেন, কাপড় দেন। শেখ হাসিনার কাছে এসে বলতে হবে তাদের। সাধারণ মানুষ এই মুহূর্তে শেখ হাসিনার এই বক্তব্যে তারা শুধু উজ্জীবিত, তা আমি বলবো না, তারা বলতেছে আসে না কেন। আপনি বিশ্বাস করেন, আপনি জানেন যে আমার কাছের যারা, তারাও জানে যে আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি, তারা প্রত্যেকেই বলতেছে শেখ হাসিনা এখনো কেন আসে না। মানে তারা কত উজ্জীবিত এখন আপনি বুঝে দেখেন। এটা কিন্তু তারা এমন না যে তার জননেত্রী শেখ হাসিনা ভাষণ শুনেই তারা কিন্তু বলতেছে। কারণ আপনি দেখেন, পেটে ভাত না থাকলে, আমার সাথে আপনাদের তিনজনের যত ভালো সম্পর্কই থাকুক, আমাদের অস্ত্র হলো আমাদের কর্মী বাহিনী, আমাদের অস্ত্র হলো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের কোটি কোটি নেতা কর্মী। আর আমাদের সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র হলো আমাদের প্রিয় নেত্রী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার তার জীবন রক্ষা করেছেন। সর্বশেষ 24-এর 5ই আগস্টে যারা যে ইউনূসের যে পরিকল্পনা ছিল, শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাকে নির্মম শুধু নয়, নিষ্ঠুর ভাবে হত্যা করা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন। তাই আমরা বলতে চাই, আমাদের সবচেয়ে শক্তিশালী, মহাশক্তিশালী অস্ত্র হলো আমাদের দুঃসাহসী নেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা। কাজেই নেত্রী শেখ হাসিনা যে আবেগ, তিনি যাবেন 1 কোটি মানুষের মধ্য থেকে একজন শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ফাঁসিতে লটকাবেন এমন শক্তি কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে? একজন শেখ হাসিনাকে এর মধ্য থেকে নিয়ে কোন কারাগারে নিয়ে যাবেন? জনগণ ওই কারাগারের দেওয়াল ভেঙে ফেলবে, ইট খুলে ফেলবে। আমি আপনাকে বলছি, মিনিমাম 1 কোটি মানুষ সেদিন ঢাকায় শেখ হাসিনাকে, তাদের নেত্রীকে অভিনন্দন জানাবে, পাহারা দেবে এবং পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফিরবেন, এই ঘোষণা দেওয়ার পর মনে হচ্ছে তার দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠন সমূহের মধ্যে একটা এমন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যে সারা দেশে প্রতিদিনই একাধিক মিছিলের খবর আসছে পুলিশ প্রশাসনের সকল বাধা উপেক্ষা করেই। দলকে সংগঠিত হওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী, তিনি দেশে ফিরবেন এই ঘোষণা দিয়ে। 6 মাসের মধ্যে তিনি দেশে ফিরতে চান, এ ঘোষণাও তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়ে দিয়েছেন। সে খবর সংবাদ মাধ্যমে এসেছে। দল কি সত্যি প্রস্তুত হয়ে উঠেছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার ফলেই? কি দলে এমন একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে ক্রমাগতভাবে আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিলে জনসংখ্যা বাড়ছে, আর সেসব মিছিল পুলিশ প্রশাসনের বাধা উপেক্ষা করে ঘটতে পারছে? এসব নিয়ে আলাপে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। জাহাঙ্গীর কবির নানক, আপনাকে স্বাগত জানাই। জাহাঙ্গীর কবির নানক, সম্প্রতি যে সংবাদ মাধ্যমের খবরে আমরা জানতে পারলাম, টাইমস অফ বাংলাদেশ, যে নেত্রী আপনাদের জানিয়ে দিয়েছেন যে তিনি দেশে ফিরবেন এবং দল প্রস্তুত করতে বলেছেন আপনাদেরকে, সেখানে খবর এসেছে যে আপনাকে দলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকায় আওয়ামী লীগ সভানেত্রীকে স্বাগত জানানোর জন্য, দলকে প্রস্তুত করতে। দল কি প্রস্তুত ঢাকায় শেখ হাসিনাকে স্বাগত জানাতে? দেখেন, প্রথম প্রশ্নের উত্তরটি হলো স্ট্রেট এভাবেই যে দল পুরোপুরি প্রস্তুত রয়েছে। এবং নিশ্চয়ই নবনীতা, আপনার মনে আছে
81 সনে তাকে স্বাগত জানানো, 2007-8 সনে মাননীয় নেত্রীকে কারামুক্ত করে বিমানবন্দর থেকে অভিনন্দনের কথা মনে আছে। তবে এবারের প্রেক্ষাপট হবে ভিন্ন, এবারের প্রেক্ষিত ভিন্ন। কাজে এবারে আমাদের প্রাণপ্রিয় নেত্রী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন দর্শক শেখ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা হয় এবং আওয়ামী লীগের যে বিভিন্ন তারা জেগে উঠতেছে বিভিন্ন দিক থেকে এবং আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ এগুলো নিয়ে কথা হচ্ছে। এই বিষয়গুলো দেখে এবং আওয়ামী লীগের পদক্ষেপগুলো নিয়ে আপনার মন্তব্য, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।